যেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা যেটা ক্লাস করব সেটা হচ্ছে কি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং সেট আপ করা। এই কাজটা কিন্তু আমরা মনে করি আমরা ফেসবুকে যে ছোট কাজটা আমরা কিন্তু কিন্তু পেজের ভিতরে কিছু সেটিংস আছে, এগুলো কমপ্লিট করে মানে ওভারঅল একটা পেজ রান করলে এই পেজ ক্রিয়েট করার কাজটা কিন্তু সর্বনিম্ন $5 থেকে শুরু, মানে $10 একটা পুরো পেজ সেটআপ করে দেওয়া, কভার ফটো সহ সেটআপ করে দাও, $10 একটা প্রজেক্ট করা হয়। আসলে পেজ সেটআপ করা $5, মানে 5 নিচে কিন্তু কোনো কাম হয় না, মানে 5 থেকে কাম শুরু, এটা লোয়েস্ট প্রাইস 5। এই বিজনেস একটা পেজ আমরা একটা ব্র্যান্ডের বা প্রতিষ্ঠানের সাপোজ একটা নতুন কোম্পানি উঠতেছে, হ্যাঁ, সে তার একটা কোম্পানির জন্য একটা পেজ দরকার আছে, কোম্পানির জন্য একটা পেজ দরকার আছে না, এই পেজটা মানে আসলে নরমালি একটা ফেসবুকে কি সেটিংস থাকে, সেটিংস করতে হয় একটা বিজনেসের জন্য, একটা পেজ করতে গেলে সেই সেটিংস এবং সবকিছু আমরা একদম ক্রিয়েট করা লাগে, ঠিক আছে। এইটা ক্রিয়েট করতে গেলে ডিরেক্টলি আমরা যদি আমাদের ফেসবুকে ঢোকার পর সাইটে পেজ লেখা থাকে, এই পেজের এখানে আসলে দেখা যাচ্ছে যে তোমার অ্যাকাউন্টে যত পেজ আছে সব কিন্তু দেখা যাবে। একটা ফেসবুকের সাথে তুমি অনেক পেজ করতে হবে, মানে হিউজ, একটা লিমিটেশন নেই, আমাদের এখানে হিউজ পেজ আছে। কিন্তু পেজ করার সময় আমাদেরকে একটা জিনিস ঠিক করতে হবে যে আমি কোন টপিকসের উপরে পেজটা বানাচ্ছি। যদি নিজের জন্য বানাই আর যদি ক্লায়েন্টের জন্য বানাই তাহলে তো ক্লায়েন্ট নাম দিয়ে দিচ্ছে তোমাকে যে আমার বিজনেস নামে এই নামে পেজ থাকবে। কিন্তু যদি নিজের জন্য করি তখন আমাদেরকে কি রিলেটেড করব, তখন অবশ্যই আমাদেরকে টার্গেট করতে হবে, তখন আমাদেরকে থিঙ্ক করতে হবে যে ওই যে গতদিনে বললাম যে কিওয়ার্ডের যে ব্যাপারটা, আমরা আসলে একটু আগে দেখা আমরা কোন টপিকটার উপরে আমি চিন্তা ভাবনা করতেছি যে কিওয়ার্ড সিলেকশনের যে মনে ব্যাপার, যে আমি বিউটি নিব না আমি হেলথ নিব না আমি ফ্যাশন নিব না আমি কি টাইপের নেব, এটা আমাদের কিন্তু একটা চুজ করতে হবে। জানি এই ধরনের টপিকস কিন্তু ভালো পারফর্ম করতে হবে, ভালো গ্রো করতে হবে, ভালো আইডিয়া আছে, আমি সেই টপিকসটা বেছে নিই। মিউজিক হতে পারে, ভিডিও হতে পারে, বিউটি হতে পারে, এইরকম একটা স্পেসিফিক টপিক নিতে হবে, যে টপিকটার উপরে আমরা পরবর্তী কাজগুলোতেও একটা ওইভাবে ফোকাস করব। তবে প্রথম পেজ যেহেতু তোমরা চাইলে যে কোনো নাম দিয়ে টেস্ট পারপাস বা ইয়া পারপাস করে ফেলতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু কারণ হচ্ছে কি একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলা টেস্ট করা যায়, এটার কোনো লিমিটেশন নেই। তো আমরা যদি আমাদের ডিরেক্ট ফেসবুকে ঢোকার পরে ডিরেক্ট পেজের লেখাটা যদি ক্লিক দেই, ইওর পেজ বা পেজ, ফেসবুকের হোম পেজ দিয়ে যদি আসার পরে এই যে সাইডে দেখা যায় পেজ, এই পেজে যদি ক্লিক দেই অথবা মোবাইল ফোনে যদি ড্রপ ডাউন পেজে ক্লিক দাও তাও কিন্তু এই পেজটা আসে, ঠিক আছে। কথা হচ্ছে যে ওই পেজে যখন আমরা ক্লিক দিব, এই যে এখানে দেখা যাচ্ছে পেজ, ঠিক আছে। তো পেজে যখন ক্লিক দিব তখন দেখা যাচ্ছে ক্রিয়েট পেজ নামে একটা অটোমেটিক অপশন কিন্তু চলে আসে। এই ক্রিয়েট পেজে আমরা ক্লিক দেব, এই যে ক্রিয়েট পেজে ক্লিক দিলে এই যে সাইটে ইনফরমেশন গুলো আমাদেরকে দিতে হচ্ছে ধাপে ধাপে, এবং পাশে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের নতুন ফিচার যে আমরা যেটা নাম দিব সেটা ডাইরেক্টলি প্লেস হচ্ছে, আপডেট কি মানে সব চেঞ্জ দেখা যাচ্ছে। আমরা যে রিলেটেড পেজটা বানাবো সেটা নামটা এখানে এখন দিতে হচ্ছে, এই যে পেজ নেম। এটা জিনিস খেয়াল রাখতে হবে যে অনলাইনে আমরা যখন কাজ করতে আসছি অনলাইনের কয়েকটা জিনিস কিন্তু সেম। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আমি বলছিলাম না, ক্রিয়েট অ্যাকাউন্ট, সাইন আপ, জয়েন হেয়ার, গেট স্টার্ট, এই শব্দগুলো কিন্তু একই। ট্রাই নাও মানে তার মানে আছে নতুন অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, আর লগ ইন, সাইন ইন এগুলা হচ্ছে যে তোমার খোলা আছে তারপর তুমি ঢুকতেছো। তো এই যে কোনো অ্যাকাউন্ট করতে গেলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাকাউন্ট করতে গেলে দরকার হয় নেম। নেম আবার কোন কোন জায়গায় নেম না আছে ডাইরেক্ট ইউজার নেম,
আবার কোন অ্যাকাউন্টে ইউজার নেম আর নেম দুইটাই চাই, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে কিছু নিয়ম আছে, এগুলো মাথায় রাখতে হবে। নেম যদি চাই, নেমের ক্ষেত্রে আবার দুইটা ভাগ আছে, একবার চাই ফার্স্ট নেম, একবার চাই লাস্ট নেম, মিডল নেম। মানে কোন ওয়েবসাইটে আবার ডিরেক্ট নেম চাই, মানে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা ঘর না দিয়ে। তো নেম বলতে তোমার নামটা বা যে নামে কাজ ইয়ে করতে যাচ্ছ সেই নামটা। আর যদি ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম চাই, তাহলে তোমাকে ভাগ করতে হবে যে তোমার যেটা নামটা দুই ভাগের, প্রথম অংশটাকে বলা হয় ফার্স্ট নেম, শেষের অংশটাকে বলা হয় লাস্ট নেম। আর ইউজার নেম সবসময় ছোট হাতের অক্ষরে হয়। আর নামের ক্ষেত্রে সবসময় নাম প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে, কিন্তু ইউজার নেমের ক্ষেত্রে সবগুলোই হতে হবে ছোট হাতের এবং কোনো পরিমাণ স্পেস থাকা যাবে না ইউজার নেম। আর ফার্স্ট নেম লাস্ট নেমে তোমার যদি নাম 3 ধাপের হয়, তাহলে তুমি ফার্স্ট নেমে দুইটা নাম ঢুকিয়ে দিলা স্পেস দিয়া, আর শেষে আরেকটা অংশ লাগিয়ে দিলা। যেমন নামের নামে যদি যাই মোরসালিন রহমান নাম, এখন যদি বলা হয় তোমার ফার্স্ট নেম কোনটা লাস্ট নেম কোনটা, ফার্স্ট নেম কি মোরসালিন রহমান, মোরসালিন স্পেস রহমান, কারণ মোরসালিন আলাদা রহমান তো আলাদা। তারপর লাস্ট নেম হচ্ছে তখন তার কি লাম, ঠিক আছে। এটা অনেক সময় অনেকে কনফিউজ আছে যে তাহলে মিডল নেম মনে হয় রহমান হওয়ার কথা, না, মিডল নেম থাকা হয়, ঠিক আছে। আর ইউজার নেমের ক্ষেত্রে কখনো স্পেসটা হয় না, মানে সবগুলো একসঙ্গে লাগা থাকবে, ঠিক আছে, সবগুলোই একসঙ্গে লাগা থাকবে, এটাকে বলা হয় ইউজার নেম। জন্ম তারিখের কথা যখন আসে, বার্থ অফ ডেট অফ বার্থের যদি ফরম্যাট ওখানে দেওয়া থাকে সাইটে যে ওয়াই ওয়াই ওয়াই, তারপর ড্যাশ বা স্ল্যাশ দিয়ে এমএম, ড্যাশ বা স্ল্যাশ দিয়ে দেয় ডিডি, কারণ আছে ওয়াই ওয়াই মানে হচ্ছে কি ইয়ার, জন্ম সাল, এমএম মানে হচ্ছে মান, আর ডিডি মানে হচ্ছে ডেট। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তার মানে কি, আবার যদি ফরম্যাট দেওয়া না থাকে তাহলেও তুমি যদি এই ফরম্যাটে দাও তাও হবে, আবার যদি তুমি চাও যে ডে আগে দিয়া মান পরে দিয়ে ইয়ার পরে দিও তাও হবে, কিন্তু ইয়ার আগে তারপরে মান তারপরে ডেট, এটা হচ্ছে ইউএস ফরম্যাট, এটা হচ্ছে ইউএস ফরম্যাট। এরপরে ইউজার নেমে তো কোনো স্পেস থাকতেছে না, এরপরে আসতেছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে পাসওয়ার্ডের মধ্যে একটা বড় হাতের অক্ষর, ঠিক আছে, একটা ছোট হাতের অক্ষর, একটা সংখ্যা, আর একটা স্পেশাল ক্যারেক্টারের মধ্যে যেমন এই যে ডলার সাইন বা @সাইন বা ডট বা ড্যাশ বা স্ল্যাশ, মানে এটা হচ্ছে পাসওয়ার্ডের কথা বলছি। পাসওয়ার্ড যখন একটা সেট করবা যে কোনো জায়গায়, পাসওয়ার্ডটা আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় কমপক্ষে 6+, মানে 6 ক্যারেক্টারের বেশি। 6 ক্যারেক্টার বলতে একটা সংখ্যা কিন্তু একটা ক্যারেক্টার, একটা লেটার কিন্তু একটা ক্যারেক্টার, এরকম 6 থেকে মানে 8 থেকে 6 ক্যারেক্টারের বেশি বা এর মধ্যে হলেও হয়, কিন্তু অনেক ওয়েবসাইট আছে ডিরেক্টলি বলে যে 8 ক্যারেক্টার লাগে। তার মধ্যে একটা আপার লেটার, একটা লোয়ার লেটার, একটা নাম্বার আর একটা স্পেশাল ক্যারেক্টার। পাসওয়ার্ডের ফরম্যাটটা এইভাবে করতে হবে সবসময়। এখন একটা বড় হাতের অক্ষর একটা ছোট হাতের অক্ষর, তার মানে যে মানে খালি দুইটা অক্ষর ইউজ করা যাবে তা কিন্তু না। নাম পাসওয়ার্ড দিচ্ছে সাপোজ এল বড় হাতের দিল, এ ছোট হাতের দিল, এম দিল, অথবা দেখা গেল যে এল দিছে ছোট হাতের, এ দিছে বড় হাতের, এম দিছে একটা ছোট হাতের, দিয়ে দেন একটা সংখ্যা 1 2 3 দিয়ে একটা @, এইটা হচ্ছে পাসওয়ার্ড। মানে পাসওয়ার্ড বা সিস্টেম গুলো হচ্ছে কি এরকম, তুমি কি নাম দিচ্ছ সেটা ফ্যাক্ট না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সবসময় ট্রাই করতে হবে যে জিমেল বা নিজের নাম এইটার সঙ্গে সম্পর্কযুক্ত পাসওয়ার্ড না দেওয়াটাই উত্তম। জিমেলের যে নামটা জিমেলটা আছে ওইটার যে নামটা, তারপর তোমার যে নিজের নামটা, আর হচ্ছে তোমার মোবাইল নাম্বার, এই তিনটা জিনিসের সঙ্গে মিল না রেখে পাসওয়ার্ড দেওয়াটাই হচ্ছে সব থেকে উত্তম কাজ। কারণ আমরা বাঙালি চিনি
যে ম্যাক্সিমাম লোক যদি ফেসবুক খুলছে মোবাইল নাম্বার দিয়ে, তারপরে আমার পাসওয়ার্ড ওই মোবাইল নাম্বার, এটা কমন। আবার যদি বলছে যে নাম দিয়ে পাসওয়ার্ড দিছে, তা বুঝা যাচ্ছে নাম যদি পাসওয়ার্ড দিছে, তাহলে তো অবশ্যই এল যদি ছোট হাতের না দিয়ে কাম না, তাহলে এল বড় হাতের দিয়ে এর মোবাইল নাম্বারের শেষে তিনটা ডিজিট ঢুকিয়ে দিয়া এটা দেওয়া যাবে না। এগুলা দিলে স্ট্রং হবে না পাসওয়ার্ড। একটা উইক, একটা মিডিয়াম, একটা স্ট্রং, একটা সুপার স্ট্রং, এই কয়েকটা ধাপ আছে। তার মধ্যে এইভাবে দিলেই তুমি একদম স্ট্রং হয়ে যাবে। আর পাসওয়ার্ড সবসময় এখন সব সাইটে প্রেফার করে স্ট্রং পাসওয়ার্ড, না যাতে তোমার অ্যাকাউন্টে হ্যাক না হয় বা ইয়া না হয়। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায় অ্যাকাউন্ট করতে গেলে। ওই তো সমস্যা, ওই জন্য হ্যাকও হয়। আরেকটা জিনিস হচ্ছে যে ইউজার নেমের ক্ষেত্রে সবসময় যেটা আমরা খেয়াল রাখতে হবে, ইউজার নেম মানেই হচ্ছে যেখানে ইউজার নেমটা দিবা, তো মানে ওই ওয়েবসাইটের অ্যাড্রেসের পরে কোন একটা সংখ্যা দেওয়ার পরে স্ল্যাশ দিয়ে তোমার যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে ইউজার নেম মানে ওই যে স্ল্যাশের পরে যে মানে অ্যাড্রেসটা আসতেছে, এটা তোমার ইউজার নেম। এটা তোমার ইউজার নেম অটোমেটিক আমাদেরকে বুঝে নিতে হয়, বা ওটা অটোমেটিক সেট হয়ে যায়। যখনই কোথাও ইউজার নেম চাবে, তখনই তুমি যে ইউজার নেমটা দিবে ওইটা তোমার অ্যাড্রেসের সাথে, এই যে দেখো এখানে facebook.com/inside.it.bd, এটা হচ্ছে কি আমাদের ইউজার নেম। বোঝা গেছে? কারণ ওইটা তোমার অ্যাড্রেসের শেষে চলে আসবে। আর যদি কোথাও ইউজার নেম না চায়, তার মানে বুঝতে হবে যে সে অটোমেটিক জেনারেট, ওটা তোমার কোনো হাত নেই। কিন্তু যেখানে ইউজার নেম দেওয়ার অপশন আছে, সেখানে তোমাকে ইউজার নেম গুলো এইভাবে দিতে হবে। ইউজার নেম দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি অ্যাড্রেস রিলেটেড সঙ্গে সম্পর্কিত থাকে বা পার্সন হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমার যে নামটা তুমি ইউজ করতেছো মানে প্রোফাইলটা করার জন্য, ইমরান হলে ইমরানের সাথে ইমরানের মিল লাগবে, ইনসাইড আইডির সাথে হলে ইনসাইড আইডির সাথে ইনসাইড আইডি। যেমন ইনসাইড আইডির সাথে লিখছি inside.it.bd। যেমন আমার ফেসবুক প্রোফাইলে যদি ঢুকতে যাও, facebook.com/imran.farad2, মানে ইউজার নেম আর নামের মধ্যে মিল রাখতে হয়। রিজন একটাই, যদি সোশ্যাল প্ল্যাটফর্ম বা এরকম কোনো পাবলিক সাইট হয়, তাহলে তোমাকে দ্রুত খুঁজে পাওয়া বা এসইও করার জন্য এটা দরকার। আর আমি নাম দিছি ইমরান ফরাদ, আর এটা দিছি আই, তাহলে তো মানে সার্চ ইঞ্জিনই কনফিউজ হয়ে যাবে যে আমি আসলে কোনটা, আমার তো র্যাঙ্ক দিবে না। কথা বোঝা গেছে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ইউজার নেমের ক্ষেত্রে, ইয়ার ক্ষেত্রে। এগুলো ছোট বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যে আমরা এখানে যে পেজটা খুলতে আসছি, সাপোজ আমরা এখানে যে কোনো একটা নাম দিব পেজ, আমি একটা নাম দেই, আমরা কি রিলেটেড পেজ খুলতে যাচ্ছি, ওই রিলেটেড একটা নাম দেই, একটা নাম বলো কি ধরনের পেজ খুলবো। আচ্ছা দিলাম ডিজিটাল মার্কেটিং টিপস। মানে এই পেজের মানে একটা পেজ আমরা যখন খুলবো, যদি নিজের জন্য খুলি বা কাউকে সাজেস্ট করে খুলে, তখন বুঝেই খোলা যাবে না। তোমার পেজের একটা মানে গন্তব্য থাকতে হবে, মানে একটা লক্ষ্য থাকতে হবে, গোল থাকতে হবে। তোমার পেজটাতে আসলে তুমি করবা কি, পেজটাতে তুমি আসলে করবাটা কি, পেজটাতে তুমি কি সাপোর্ট দিবা, কি রিলেটেড জিনিস থাকবে। প্রোডাক্ট হলে প্রোডাক্ট, যেটা মানে যে ধরনের হবে। কারণ তুমি বললে ডিজিটাল মার্কেটিং, আর শুধু ডিজিটাল মার্কেটিং দিয়ে তো একটা পেজ কেমন হয়ে যাবে। ডিজিটাল মার্কেটিং টিপস দিলাম বা ডিজিটাল মার্কেটিং গাইড দিলাম, ঠিক আছে, ধরন দিতে হবে। আবার শুধু ডিজিটাল মার্কেটিং করতে পারি, কিন্তু শুধু ডিজিটাল মার্কেটিং দিলে ভাবমূর্তি আসে না, মানে একটা ইউনিকিটি ভাব নিয়ে আসতে হবে, ভাবটা তো আসতেছে। এখানে যেমন দিলাম টিপস, আমরা চাইলে দিতে পারি জবস, ডিজিটাল মার্কেটিং জবস, ঠিক আছে। যেমন দিলাম এখানে ডিজিটাল মার্কেটিং জবস বা ডিজিটাল মার্কেটিং জব ফেয়ার। নাম কিন্তু ভালোভাবে নির্বাচন করতে হবে।
ডিজিটাল মার্কেটিং জব ফাইন্ড যদি হয় তোমার ইয়া কিরকম আসে, মানে এই যে তোমার এখানে সার্চের যে ভলিউম ইয়া এগুলোও কিন্তু ডিপেন্ড করে অনেক কিছু। এই যে কিওয়ার্ড এখান থেকেই শুরু, মানে এভরি এরিয়াতে তোমাকে কিওয়ার্ড লাগবেই। হ্যাঁ দেখতে হবে না যেটা ভ্যালুটা কেমন হচ্ছে, মানে রিলেটেড আসতে হবে। তো ক্লায়েন্টের দিকে তো ক্লায়েন্টের নাম দিবে, কিন্তু আমরা যখন নিজের জন্য করবো তখন যে ক্যাটাগরিতে করতে যাচ্ছি সেইটার সঙ্গে তো একটা আমাদের সামঞ্জস্য আসতে হবে, right? বা যে টপিকটা করতে সেই টপিকটা আসলে ভ্যালু কেমন, এই সার্চ ভলিউম দেখলেই তো ভ্যালুটা বোঝা যাবে যে আসলে অ্যাকচুয়ালি ভ্যালু কেমন। বাংলা দিয়ে দিলে তোমার তখন সার্চ ভলিউম কমে আসবে, তুমি যে কোনো দিতে পারো। এটা আমেরিকান করা আছে, এটা তুমি চাইলে চেঞ্জ করতে পারো। এই যে এখান থেকে যা তুমি যদি বাংলাদেশ দাও, বাংলাদেশের সার্চ ভলিউম চলে আসবে। এটা বাংলাদেশে চলে আসবে, ঠিক আছে। আমরা যেহেতু ইউএস মার্কেটে কাজ করি, এজন্য আমরা সবসময় প্রেফার করি ইউএস সার্চ ভলিউমটাকে বেশি ফোকাস করা। দেখি আমরা ডিজিটাল মার্কেটিং জব ফেয়ার নামে দেখি কিরকম সার্চ ভলিউম বা ইয়া পাই। খুব কম, তার মানে জবসটাই হচ্ছে যে ভালো একটা ইয়া দিচ্ছে, রেজাল্ট দিয়েছিলাম, তাই না? জবসটা ভালো রেজাল্ট দিচ্ছে না, 16,000 দূর দিছিল না? কত সিপিসি। আবার তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি যে টপিক্সের উপরে ইয়া করতে যাচ্ছ ওই টপিক্সের উপরে আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় আছে কিনা এটাও তোমাকে সার্চ করতে হবে, এবং তারা থাকলে তাদের ধরন কি ধরনের আছে, তাদের কন্টেন্ট কি রিলেটেড আছে, তাদের ক্যাটাগরি কি আছে। এই একটা পেজ খোলার আগে আমাদেরকে এই রিসার্চ গুলো আগে করে আসতে হবে। তাদের প্রোফাইলটা কেমন আছে, প্রোফাইল পিকচারটা কেমন, তাদের কাভার ফটোটা কেমন আছে। কারণ কি, তুমি কাপড়ের দোকান তোমার একটা দিতে যাচ্ছ, এখন জলটা অলরেডি মনি আছে, সোনালী বস্তায় আছে, আর নতুন নতুন মনিগুলো হয়েছে, তো এরা তো ভালো মার্কেটে আছে। তুমি নতুন দিবা, নতুন দিতে গেলে তোমার তো মানে স্পেশাল কিছু আসতে হবে, বা তাদের থেকে বেটার কিছু করতে হবে তোমার, বা তাদের বেটার না হোক তাদের কাছাকাছিতে কোথাও যাইতে হবে, তারপরেই তো তুমি হচ্ছে যে মানে সেল পাবা বা কাস্টমার পাবা বা ভালো লেভেল পাবা। তো তার কাছাকাছি যাইতে গেলে বা তার সমকক্ষ হইতে গেলেও তো আগের আগে তোমার তার সম্পর্কে জানতে হবে, তার দোকান দেখতে হবে, তার ডেকোরেশন কেমন, তাই কিনা? ডেকোরেশন তো বুঝতে হবে, যে মনিয়ে দিয়ে দিয়ে ডেকোরেশন করছে এসি দিয়ে, তুমি দেখা গেলো যে এসি দিছে তোমার ডেকোরেশন আরো অন্যভাবে করলো। মানুষ মানুষের মানে যেটা আছে তার থেকে ভালো করার চেষ্টা করতে হবে সবসময়, তাহলে তুমি মার্কেট পাবা। তুমি যদি তার থেকে কম করো তাহলে তুমি মার্কেট পাবা না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জন্য একটা পেজ ক্রিয়েট করার আগে তোমাকে মানে রিসার্চ করে আসতে হবে যে ওই রিলেটেড আছে কিনা, রিলেটেড থাকলে অবস্থা কি, ঠিক আছে। এই যে ডিজিটাল মার্কেটিং জবস নামে একটা পেজ আছে নাকি, এই পেজটাতে দেখতে হবে তোমার। ওই নামে একটা পেজ দেখা যাচ্ছে, এই যে ইন পুনে, পুনেতে একটা দেখাচ্ছে মানে ডিজিটাল মার্কেটিং ইন পুনে, ডিজিটাল মার্কেটিং জবস ইন রংপুর আমরা দিতে পারি। এই জন্য নাম সিলেকশন গুলো তোমার এই যে মানে ইয়া দেখে ঘুরে আসলেই তুমি সব পেয়ে যাবে ইনফরমেশন, তোমার কি দেওয়া উচিত কি দেওয়া উচিত না। আমি দেখা গেল যে ডিজিটাল মার্কেটিং জবস এরা এমপ্লয়মেন্ট এজেন্সি, মানে এরা চাকরি দেওয়ার এজেন্সি, এদের মোটামুটি আছে যে লাইক দেখো 18,000 25,000 ফলোয়ার,
ঠিক আছে, এদের কান্ট্রি দেখো ইন্ডিয়া নাম্বার 1 ডিজিটাল মার্কেটিং জবস পোর্টাল, ইন্ডিয়ার কিন্তু বাংলাদেশের না। তো দেখা গেল যে ডিজিটাল মার্কেটিং জবস ওরা ইন্ডিয়া, আর আমরা যদি হচ্ছে যে বাংলাদেশ ফোকাস করি তাহলে হয়ে গেল। ওরা কি কি দিচ্ছে, আমরা কি কি দিব, এই যে ওদের অ্যাবাউট, ওদের ডিসক্রিপশন দেখলে কিন্তু আমরা মোটামুটি আমাদের ডিসক্রিপশন আমরা কেমন দেওয়া লাগবে অটোমেটিক কিন্তু পাওয়া গেল, মানে ইজি হইল। কথা হচ্ছে যে এখানে কিন্তু আমরা মনে করি ডিসক্রিপশন, ওদের মানে শর্ট ডিসক্রিপশন, সামারি, অ্যাবাউট সবকিছু একটা কিন্তু পাইলাম। আবার হচ্ছে যে ওদের প্রোফাইল পিকচার কেমন সেটা দেখলাম, আবার হচ্ছে যে ওদের এই যে এটা খাবার ফটোটা কেমন সেটাও বুঝলাম। আবার আরেকটা আছে কি পুনে, এদেরটাও দেখলাম, এদেরটা তো হচ্ছে যে এদের মানে এদের ভাষা বুঝলাম যে আমরা খালি 160-170টা। তার মানে কি মোটামুটি হচ্ছে যে এখান থেকে আমরা একটা আইডিয়া পেলাম যে ডিজিটাল মার্কেটিং জবস এরা হচ্ছে যে ইয়াতে নাই, বাংলাদেশে নাই। তাহলে আমরা নামের শুরুতে যদি এখন নামের পরে যদি ভিডিও লেখাই তাও কিন্তু আমরা পাই যাবো। যদি বাংলাদেশ টার্গেট করি, যদি বিডি সামনে জয়েন করে, বিডিতে বাংলাদেশ, বিডি ডিজিটাল মার্কেটিং জবস, তার মানে কি বাংলাদেশ ক্ষেত্রে টার্গেট। কিন্তু আমাদের সবসময় টার্গেট কি, আমরা ইন্টারন্যাশনালি ভাবে টার্গেট করার চেষ্টা করব। তো ডিজিটাল মার্কেটিং জবস হাব রানস একটা ইউজার নেম পাইছে। এখন ক্যাটাগরি, ক্যাটাগরিতে আইসো। ক্যাটাগরি বলতে হচ্ছে তোমার এই পেজটা বা তোমার এই বিজনেসটা কোন ক্যাটাগরি, মানে কোন ধরনের বা কোন ভাগে করতেছে। কারণ ব্যবসা তো অনেক ধরনের হয়, শিক্ষা এবং অনেক ধরনের ব্যবসা আছে না, আবার আছে স্কুল কলেজ, এগুলো তো আলাদা আলাদা। তো তোমার যেটা তুমি দিচ্ছ ডিজিটাল মার্কেটিং জবস, এইটা কোন ক্যাটাগরির আন্ডারে। যদি কোনো প্রোডাক্ট রিলেটেড হয়, সাপোজ যদি কোনো কোম্পানি রিলেটেড হয়, যে তোমার একটা কোম্পানি দিচ্ছে, কোম্পানি যদি হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে, তখন তুমি যদি এখানে লেখো যে এই যে প্রোডাক্ট, তখন দেখবো যে এই যে তোমার অনেকগুলো অপশন আসবে, দেখছো? ডিউ, এখন যখন এই জায়গায় দেখো অনেকগুলো অপশন কিন্তু অটোমেটিক বের হচ্ছে। যদি তোমার সেল সার্ভিস হয় বা ই কমার্স হয়, এই যে ই সিগারেট স্টোর, রিয়েল এস্টেট, ইকো ট্যুর এজেন্সি, যেটা যে রিলেটেড তোমার সেইটা সেই রিলেটেড হবে। এই যে উমেন স্টোর, ক্লোথিং স্টোর, রিয়েল এস্টেট, বেবি ক্লোথিং স্টোর, ঠিক আছে? তোমারটা যে ধরনের, তার মানে বুঝলাম যে যদি প্রোডাক্ট রিলেটেড হয় তাহলে দেখো ফার্নিচার স্টোর, ইলেকট্রনিক্স স্টোর, গ্রোসারি স্টোর, হোলসেল এন্ড সাপ্লাই স্টোর, প্রোডাক্ট আসলে এইটাতে আসলো। এরপরে যে তুমি যদি চাও আমরা এডুকেশনে আসি, দেখো এডুকেশন কনসালটেন্ট, এডুকেশন ওয়েবসাইট, এডুকেশন সাপ্লাই স্টোর, এডুকেশন রিসার্চ সেন্টার, স্কুল, হাই স্কুল, মিডল স্কুল, পাবলিক স্কুল, এনজিও। মানে তোমার বিজনেসটা যে ধরনের বা তোমার পেজটা যে ক্যাটাগরি, তোমাকে অবশ্যই ক্যাটাগরিটা ওইটা রিলেটেডই সিলেক্ট করতে হবে। নাম দিছো ডিজিটাল মার্কেটিং জব, আর যদি এখানে গিয়ে সিলেক্ট করো দি স্কুল, তাহলে কিন্তু হবে না। তোমার নামের সঙ্গে তোমার ব্যবসার ধরনটাও ঠিক করতে হবে। বুঝতে পারছো কি? কারণ হচ্ছে যে যেখানে প্লাস্টিকের দোকান আছে, বিক্রিপট্টিতে যেখানে কসমেটিক্স এর দোকান, ওইখানে যায় যদি তুমি স্যান্ডেলের দোকান দাও, তাহলে চলবে? এই জন্য ক্যাটাগরি, মাছ বাজারের জায়গায় বস্তু আছে, সেলে বস্তু আছে যাইবে, মাছ বাজার তুমি মাছে কিনছ, সেই রকম ক্যাটাগরিটা হচ্ছে। কারণ আমাদের দেশে কিন্তু তোমরা খেলা করছে কাপড়ের দোকান যেগুলো আছে, সব কাপড়ের দোকান এক পাশে, মাঝে মাঝে আলাদা আলাদা জায়গায় ম্যাক্সিমাম কাপড়ের দোকান একটা এরিয়া আলাদা করে দিয়েছে। আবার হার্ডওয়্যারের জন্য আছে আলাদা এরিয়া, প্লাস্টিকের জন্য আলাদা এরিয়া, কসমেটিক্স এর জন্য আলাদা এরিয়া, করে না? এরিয়া এরিয়া করেই তো দোকানপাট গুলো হচ্ছে। তো
এইটা হচ্ছে ঠিক ওই এরিয়াটাকে আমরা ধরছি এখানে ক্যাটাগরি। ঠিক আছে, তো দেখো যেহেতু আমরা হচ্ছে যে জব দিচ্ছি, তার মানে এখানে সব জব বা চাকরির খবরাখবর এখানে পাবলিশ হবে, রিলেটেড চাকরির খবর এখানে পাবলিশ হবে। তার মানে কি আমরা চাকরি দিতেছি, আমরা চাকরি দিতেছি, তার মানে কি এমপ্লয়মেন্ট এজেন্সি। ঠিক আছে, আবার এমপ্লয়মেন্ট লয়ার হইতে পারে, লেবার আর এমপ্লয়মেন্ট লয়ার হইতে পারে। তা আমরা মানে চাকরির দালাল যেটাকে বলি আমরা, এই যে লয়ার বা এই যে এমপ্লয়মেন্ট লয়ার বলতে এই দালালকে বোঝায়, যারা চাকরির ডিলিংস করে দেয়। যেহেতু আমরা আমরা দিয়ে দিলাম এমপ্লয়মেন্ট এজেন্সি, এরপরে আসতেছে কি ডিসক্রিপশন, মানে এই তোমার পেজ সম্পর্কে, তোমার পেজ সম্পর্কে ছোট করে একটা তোমাকে ডিসক্রিপশন দিতে হবে, মানে কিছু দিতে হবে বায়োর মতো। ফেসবুকে আমরা বায়ো দিই, এরকম বায়োর মতো এখানে তোমার পেজ সম্পর্কে শর্টকাটে কিছু দিতে হবে, যাতে মানুষ তোমার ডিসক্রিপশনটা পড়লে পেজটা সম্পর্কে বুঝে যায় যে আসলে এই পেজে কাহিনী কি আর কি কি হয়। ঠিক আছে, যেমন আমরা যদি এখানে একটা ওপেন করছি না, তো এদের বায়ো কি ছিল দেখো, ওয়েলকাম টু কি ইন্ডিয়ান #1 ডিজিটাল মার্কেটিং জব পোর্টাল, to provide you the best opportunity to find the right job today. আমরা এদেরটাই কপি মারলাম, কপি মারিয়ে আমরা হচ্ছে যে ওয়েলকাম টু আমরা লাগিয়ে দিলাম বাংলাদেশ। এই রিসার্চ করলে এই জিনিসগুলো সুবিধা। এখানে ক্যাটাগরি তুমি 4টা বা 5টা পর্যন্ত দিতে পারো, যদি তোমার ধরন আরো বাড়ে ওই ধরন অনুযায়ী তুমি দিতে পারো। ঠিক আছে, ক্যাটাগরি 4টা বা 5টা তুমি দিতে পারো। ঠিক আছে, তারপরে আমরা দিলাম বাংলাদেশ #1 ডিজিটাল মার্কেটিং জব পোর্টাল বা জব প্ল্যাটফর্মও দিতে পারি, আমরা জব এজেন্সিও দিতে পারি। বোঝা গেছে, এই যে পোর্টালের জায়গায় তুমি যদি চাও স্ল্যাশ দিয়ে স্ল্যাশ চিহ্ন দিলাম, দিয়ে দিলাম এজেন্সি, পোর্টাল বা এজেন্সি দিলাম, হয়ে গেছে নাকি? দেখো এখানে ডিজিটাল মার্কেটিং জব নাম চলে আসছে, এমপ্লয়মেন্ট এজেন্সি চলে আসছে, অ্যাবাউটে চলে আসছে, ওয়েলকাম টু বাংলাদেশ #1 ডিজিটাল চলে আসছে। দিয়ে আমরা এই পেজে আপাতত কোনো অপশন নাই, এর পরের পেজে আবার কিছু অপশন আমরা, আর এই ডিসক্রিপশন সবসময় 250 ক্যারেক্টারের মধ্যেই কমপ্লিট করতে হবে, এর বেশি না। কিন্তু এই ডিসক্রিপশনটা 250 ক্যারেক্টারের মধ্যে কমপ্লিট করতে হবে। দিলাম ক্রিয়েট, আমাদের পেজটা তৈরি হচ্ছে, এখনো কিন্তু হচ্ছে যে পেজের অনেক সেটিংস বাকি আছে। তো চলে আসছে, পেজটা ক্রিয়েট হলো, এবার আসতেছে ইমেজ, মানে প্রোফাইল ফটো দিতে বলছে। তো আমাদের যেহেতু আপাতত প্রোফাইল ফটো আমাদের ডিজাইন করা নাই, আমরা ডিজাইনের ক্লাসগুলোতে আরেকটু পরে মানে আরেকটা ক্লাস পরে ঢুকবো, তখন আমরা হচ্ছে ডিজাইনের ইয়াটা করে নেব। আপাতত হচ্ছে যে আমরা গুগল থেকে একটা ছবি নিই, নিয়ে আমরা হচ্ছে যে ওইটা ছবি দিয়ে আপাতত মানে কাজটা ডান করি। তো মোটামুটি হচ্ছে যে আমরা এই কভার ফটোটা দিতে পারি নাকি, লো কোয়ালিটি এটা তো দিতে পারি, তাই না? বেশি লেখা নাই, এটা ছবিটা আমরা কভার ফটোর জন্য নিলাম, মানে এই যে প্রোফাইলের জন্য হচ্ছে যে জাস্ট একটা আমাদেরকে ছবি নিতে হবে প্রোফাইলের জন্য।
আমরা ওইটাই প্রোফাইলের জন্য ইয়ে করতে পারি, ট্রাই করে দেখি। ওকে, তো প্রোফাইল পিকচারটা আমরা হচ্ছে যে এখানে এখন আপলোড করব। মানে তোমার এই কভার ফটো প্রোফাইল পিক কিন্তু ইম্পর্টেন্ট, কভার ফটো প্রোফাইল পিক কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা পরে ইয়া করতে হবে। আচ্ছা, এই ছবিটাকে আমরা একটু জাস্ট কেটে নিই। যেহেতু প্রোফাইল পিক, তাও মানে প্রোফাইল পিকটা তো ভালো করে দিতে হবে। আমি এই লেখাটা পর্যন্ত প্রোফাইল পিকটা রাখতে যাচ্ছি। ঠিক আছে, দিলাম। তো প্রোফাইলটা যদি হচ্ছে যে আমরা এখন এটা দিই, তাহলে আমার মনে হয় যে মোটামুটি ধরা যাচ্ছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং জব, ঠিক আছে। কারণ সবসময় লোগো দেওয়ার চেষ্টা করে, প্রোফাইলে সবসময় লোগো ইউজ করে। তো এরপরে বলতেছে কাভার ফটো। তো কাভার ফটোর কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে, যেগুলো আমি যে ডিজাইন ক্লাসটাতে বুঝাই দিব, ডিজাইনে যখন ক্লাস করবো আমরা। কারণ একদম এক্সাক্ট সাইজের দিলে তখন জিনিসটা সাইজ মতো ধরবে, ঠিক আছে। ঠিক আছে, এখানে একটা মিল থাকলো। এটা গেল। এই মানে এই সিস্টেমটা হয় কি, ধাপে ধাপে হচ্ছে যে তোমার সেটিংস গুলো দিতে হয়। সেভ। তার মানে আমাদের পেজটা কিন্তু মোটামুটি দিয়ে হয়ে গেল। এরকম কানেক্ট ইউর ফেসবুক পেজ টু হোয়াটসঅ্যাপ, আমরা আপাতত হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্ট করতেছি না। এই যে মোটামুটি আমরা আমাদের পেজে কিন্তু চলে আসছি। এখন পেজে যখন চলে আসছি, দেখো এই যে ক্রিয়েট ইউজার নেম নামে অপশন কিন্তু চলে আসছে। কিন্তু আমরা এখনই চাইলেই ক্রিয়েট করতে পারবো না, আর একটু ওয়েট করতে হবে। কারণ হচ্ছে যে 8টা বা 10টা একটা লাইকের একটা ইয়া থাকে। এই যে আমরা চাইলেই হচ্ছে যে এখন ক্রিয়েট করতে গেলে ক্রিয়েট করার অনেক সময় দেখাবে, অনেক সময় দেখাবে না। তো এখন দেখো আমাদের ডিজিটাল মার্কেটিং জবস নাকি, এখন ইউজার নেম তো সিলেক্ট করতে হবে। ইউজার নেমের ক্ষেত্রে তো তখন বললামই ডিজিটাল মার্কেটিং জবস। দেখি ইউজার নেমটা আছে কিনা ফেসবুক অ্যাভেলেবেল। এই নামটাও অ্যাভেলেবেল নাই। আচ্ছা, ডট দিলাম, দিয়ে দিলাম বিডি, দেখি আছে কিনা। এটা আছে। তার মানে কি, কেউ যখন ফেসবুকে যদি এখন সার্চ করে, আপাতত আমাদের ইউজার নেম দেখো ডিজিটাল মার্কেটিং জব স্ল্যাশ আপাতত কতুলে আছে যে সংখ্যা দেওয়া আছে। কিন্তু এরপরে মানুষ যদি ডিজিটাল মার্কেটিং জবস ডট বিডি লিখে সার্চ করে, দিলে আমাদেরকে ফেসবুকে পাওয়া যাবে। মানে facebook.com/ এইটা দিলেই আমাদেরকে ডিরেক্টলি পাওয়া যাবে। ক্রিয়েট করতে দিয়ে দিচ্ছে। ওকে, ডান। ডিজিটাল মার্কেটিং জবস ডট বিডি। আমরা আবার চাইলে কিন্তু এটা আবার মানে পরে চেঞ্জ করতে হবে। তার মানে কি আমাদের এখন যদি এই পেজটা আমরা রিলোড দেই, এখন দেখো ডিজিটাল মার্কেটিং জবস ডট বিডি মানে ইউজার নেমটা আমাদের সেট হয়ে গেল। এখন এই ঠিকভাবে আমাদের ফেসবুকের প্রোফাইল নেম ইউজার নেম গুলো এইভাবেই সেট করতে হয়। মানে ইউজার নেম সেট থাকলে, প্রোফাইলের ইউজার নেম সেট থাকলে পরবর্তীতে ফোন নাম্বার বা ইমেল দিয়েও লাগে না ফেসবুকে লগইন করতে। ফেসবুকে লগইন করতে জাস্ট তোমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেই হয়ে যায়। তাহলে সহজে কি তোমার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে না। আচ্ছা, এটা গেল। এখন আমাদেরকে আসতে হবে কি, সেটিংস গুলোতে আসতে হবে। ঠিক আছে, তো সেটিংস গুলোর মধ্যে আমরা হচ্ছে যে ডিরেক্টলি অ্যাবাউট,
এই যে অ্যাবাউটে আসলাম, 0 people লাইক, আমাদের তো ক্যাটাগরি দেওয়া আছে, লোকেশন। এখন আমরা যদি আমাদের অ্যাড্রেস দিতে চাই, যে আমাদের অ্যাড্রেস শো করব, ওরা যেমন একটা অ্যাড্রেস শো করাইছে, তুমি যদি অ্যাড্রেস আমরা যদি শো করতে চাই, তাহলে ইন্টার অ্যাড্রেসে ক্লিক দিতে হবে। মানে আমাদের অ্যাড্রেস কি সেটা এখানে দিলেই হয়ে যাবে। আমরা যদি চাই যে মাই পেজ ডাজ নট হ্যাভ, তাহলে তোমার অ্যাড্রেস আর দরকার হবে না। কিন্তু তুমি যদি চাও, যদি কোনো বিজনেস রিলেটেড হয়, সাপোজ আমরা একটা বিজনেস রিলেটেড করতেছি, বিজনেস রিলেটেড করলাম, সাপোজ ইউএস এর একটা বিজনেস, এই যে আমি একটা অ্যাড্রেস দিলাম, সিটি কি ডালাস, অ্যাড্রেস আমি দিছি, সিটি ডালাস দিছি না, ডালাস টেক্সাস। এখন দেখো মানে ম্যাপে কিন্তু ডিরেক্টলি ভাবে ইয়া করে যাবে। এটা দিয়ে যদি তুমি এখন সাইডে দেই, তাহলে অ্যাড্রেসটা কিন্তু এখানে বসে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা চাচ্ছি না যে আমাদের অ্যাড্রেসটা আপাতত আমরা দেই, এই পেজে আমাদের অ্যাড্রেসটা না দেওয়াটাই উত্তম, ঠিক আছে। অ্যাড্রেস দিলাম, এরপর আসতেছে কি বিজনেসের আওয়ার্স, মানে তোমার ব্যবসার কখন খোলা থাকে আর কখন বন্ধ থাকে সেইটা সেট করার একটা অপশন। আমরা তো ফেসবুক পেজ খুলি, কিন্তু এই জিনিসগুলো আমরা খেয়াল করি না যে কোথায় কি আছে। তো এখানে কি আওয়ার্স আছে, আমাদেরকে এখন আমাদের বিজনেস কি 24 ঘন্টাই খোলা, না অ্যাভেলেবেল না, না পার্মানেন্টলি বন্ধ, না নির্দিষ্ট ঘন্টা আছে, ঠিক আছে। অনেকে অলওয়েজ ওপেন দেয়, আবার অনেকে হচ্ছে যে যারা কোম্পানির ক্ষেত্রে আসে, তখন অবশ্যই তোমার ডে বাই ডে আসে, কারণ কোম্পানির স্যাটারডে অফ, সানডে অফ, আবার স্যাটারডে খোলা থাকলেও সানডে অফ দেয়। তাই এখানে তোমাকে অবশ্যই, এই যে তখন তুমি এখানে মানডে তোমার অফিস কখন খোলে, তুমি এখানে ওইভাবে করে টাইম সেট করতে পারবে। তখন ফেসবুকে যদি কেউ তোমার পেজে ঢোকেও, ঠিক আছে, কেউ যদি তোমার পেজে ঢোকেও, তখন সে অটোমেটিক ভাবে দেখাবে যে ক্লোজ নাও, অফিস ক্লোজ নাও, ওপেনিং এট দ্য টাইম, তোমাকে দেখাই। তারপরে তো তুমি যে অফিসে আসছো, ওই অফিসটা বন্ধ, কালকে 10টার সময় খুলবে। হচ্ছে কি যার পেজ তাকে দেখাবে না, মানে সবাইকে দেখাবে। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক। তুমি চাইলে আবার দুইটা টাইম ইউজ করতে পারো, তুমি খাবার দাও 2টার সময়, 2টা থেকে 3টা, মানে 2টা থেকে 3টা বন্ধ, তুমি সেটাও করতে পারবো। যেমন ধরলাম যে আমি সোমবার, আমরা আছি মঙ্গলবারে খাবার বিরতি দিয়ে বন্ধ দেবো, সকাল 9টায় খুললাম দোকান, ঠিক আছে, সকাল 9টা থেকে আমরা দিলাম দুপুর 2টা পর্যন্ত, ঠিক আছে। এই যে প্লাস এখন 3টার সময় তো বন্ধ, 3টা পর্যন্ত খাইছি, তার মানে আবার খুলেছি কটার সময়, 3টার সময়, তার মানে তারপরে বন্ধ, তারপর বন্ধ করেছিলাম 7টার সময়। কথা বোঝা গেছে? এইভাবে করে তুমি দিতে পারো। আবার চাইলে তুমি আবার এই যে এখানে মানে 24 ঘন্টা অন ও অপশনও করে দাও, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখানে 12টা থেকে মনে করো যে তুমি 11টা 45 মিনিট, তোমার দোকান বা তোমার ব্যবসা যখন যখন করে খোলা থাকে, তুমি সেইটার টাইমটা বসেন। আর যেহেতু আমরা হচ্ছে যে এজেন্সি, সেহেতু আমরা দেখা গেল আমরা অনলাইন যেহেতু ভার্চুয়াল, আমরা দিতে পারি অলওয়েজ। কিন্তু যদি ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানি রিলেটেড হয়, তখন অবশ্যই তোমাকে আওয়ার্স ইউজ করতে হবে, মানে তোমাকে একদিন তো বন্ধ থাকবে, স্যাটারডে ক্লোজ, কথা বোঝা নাই, আমি অলওয়েজ ওপেন দিয়ে রেখে দিলাম, এইভাবে করে এরপরে আরো সেটিংস আসছে। এরপর আসছে কি বিজনেস ডিটেইলস, নেট কি আপডেট যেটা দেখাচ্ছে।
এই যে সেটিংস এ যায় আমি ডিরেক্ট করতেছি, ঠিক আছে? সেটিংস কোথায় পাবেন? এখানে ক্লিক দিয়ে টিআর কন্ট্রোলার সাইডে দেখবেন যে নিচে আছে সেটিংস লেখা থাকে। সেটিংস এ গিয়ে আমি ডিরেক্ট জেনারেল টাইপ করে সেটিংস আসবো, আগে পেজ ইনফরমেশন গুলো সেট করে। তো এখানে ইউজার নেম দিলাম, নাম দিছি, ক্যাটাগরিও দিছি। এখন বলতেছে কন্টাক্ট নাম্বার। তোমার যদি কন্টাক্ট নাম্বার তুমি এখানে ফোন নাম্বার দিতে চাও দিতে পারবেন, যদি দিতে না চাই তাহলে আমরা বলে দেবো যে দিস পেজ দাও না। যদি দিতে চাই তাহলে এখানে কান্ট্রি কোড সিলেক্ট করে বাংলাদেশ হলে বাংলাদেশ, তারপর নাম্বার দিলাম, ঠিক আছে? হোয়াটসঅ্যাপটা দিলাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডিসকানেক্ট করে দিলাম। এরপর আসতেছে কি ইমেল। যদি তুমি ইমেল শো করাইতে চাও যে কেউ তোমার ইমেল দেখুক কিরকম, এই যে দেখেন এরা লোকেশন দিয়েছে, লোকেশন দিচ্ছে, এই যে ওয়েবসাইট দিচ্ছে, আবার কি ইমেল দিচ্ছে। তুমি যদি ইমেল দিতে পারবা মেসেজ নাই, এখানে অনলাইনে ওপেন দেওয়া আছে, ওরা ফোন নাম্বার দেন, আমরা ফোন নাম্বারটা দিছি, ওরা বুঝছো? ওকে, এরপরে ওয়েবসাইট চাইলে দিব না চাইলে দিব না, ইমেল দেখা যাচ্ছে যে দেখাবো না হলে দেখাবো না। লোকেশন ওই ঠিক তখন হবে, আমি যে লাইভে যাবো লোকেশন। এরপর আসতেছে সার্ভিস এরিয়া, এগুলো যেগুলো অপশনাল, কিন্তু এখানে কিছু ব্যাপার আছে। যদি তোমার যে সার্ভিসগুলো তুমি দিচ্ছ এটা যদি স্পেসিফিক কোনো কান্ট্রি বা কোনো সিটি উল্লেখ থাকে, তোমার সার্ভিসটা তুমি শুধু রংপুর বিভাগে দিবা, বা তুমি শুধু বাংলাদেশে দিবা, আমেরিকায় দিবা, আর ইন্ডিয়াতে দিবা না। যদি স্পেসিফিকেশন থাকে তাহলে সার্ভিস এরিয়া উল্লেখ করতে হবে। আর যদি স্পেসিফিকেশন না থাকে, ওয়ার্ল্ড ওয়াইড থাকে, মানে সারা বিশ্বের লোকে এটা ইয়া করবে, তখন ওখানে কোনো হাত দেওয়া হবে না, ঠিক আছে? কিন্তু যদি স্পেসিফিকেশন থাকে তখন এখানে অবশ্যই যে ইউএসএ তুমি লিখছো, মানে ইউএসএ যখন লিখবা তখন ইউএসএ দিবা, ইউএসএ ডিরেক্ট আসবে না, তোমার ওই যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটি, মানে স্পেসিফিক এরিয়া তখন তোমার উল্লেখ হবে। কিন্তু যখন তুমি ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিবা তখন আর স্পেসিফিক এরিয়া উল্লেখ করার দরকার নেই। বিজনেস অলওয়েজ ওপেন, যেটা আমরা আগে করলাম। এরপরে কি টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, যদি মানে হঠাৎ কোনদিন এখন বন্ধ থাকতে পারে, অপারেটিং আনইউজুয়াল, মানে এই ধরনের যদি কোনো কিছু হয় তাহলে ঢুকে এসে এখানে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? মানে এই যে যদি হচ্ছে তোমার লোকেশন চেঞ্জ করতেছো, তোমার সার্ভিস আগে অনলাইন ছিল, তুমি পাল্টে আরেক জায়গায় দিতেছো, এরকমটা যদি হয় সেই ক্ষেত্রে ইউজ করতে হবে, না হলে নাই, ঠিক আছে? এরপর আসতেছে কি প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসিতে এখানে একটা যদি কোম্পানি ইয়া ওয়েবসাইট হয় তখন একটা লিংক দিতে হয়, মানে একটা ব্যবসা তো মানে কিছু নিয়ম নীতিমালা আছে, গোপনীয়তা ইয়ে হয়, এই সবগুলোর জন্য একটা লিংক। এটা যে কোনো ওয়েবসাইট যদি আমরা ঢুকি তাহলে এই ওয়েবসাইটে যাই যাবো, দুটো ওয়েবসাইটে সংস্কৃতির মধ্যে লেখা থাকে না প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এটা না থাকলে ওই ওয়েবসাইটের মানে ইন্টারন্যাশনাল ইআই নেই, ঠিক আছে? দেখো যে এইগুলো প্রাইভেসি পলিসি বা এখানে প্রাইভেসি পলিসি একটা অপশন থাকেই ওখানে, ঠিক আছে? ওইটার লিঙ্কটা যা শুধু দিতে হয় এতটুকু। এরপর আসছে ইমপ্রেশন। এই ইমপ্রেশনটা শুধুমাত্র স্পেসিফিক কিছু কান্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইমপ্রেশন যদি অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে যে জার্মানি, এই সুইজারল্যান্ড, এই ধরনের কান্ট্রি গুলাতে মানে স্পেসিফিক কান্ট্রি গুলি দেওয়া আছে, ঠিক আছে? মানে এই যে
The fees in certain countries such as Austria, Germany and Switzerland. যদি এই তিনটা দেশের কোনো ব্যবসা একটা ফেসবুকের পেজ হয়ে থাকে তাহলে ওই ব্যবসার মালিকানার মধ্যে একটা রুলস নীতিমালা আছে, মানে আসলে বিজনেসের মালিককে আমরা বাংলাদেশে যেমন একটা দলিল থাকে না, তারপর আমরা যে গঠনতন্ত্র বলি বা ইয়া বলি না, একটা প্রতিষ্ঠানের গঠনতন্ত্র থাকে, কে উপদেষ্টা, কে চেয়ারম্যান, কে ইয়া। তো ওই তিনটা কান্ট্রি যদি কোনো ব্যবসা হয়ে থাকে তাহলে যে মালিক তার মালিকানা মুভমেন্টের জন্য সে যে অরিজিনাল মালিক এটার একটা ল আছে, আইন আছে ওই দেশে, এটা মুভমেন্টের জন্য তাদের একটা লিখিত আকারে একটা টপিক সেখানে দিতে হয়। সে যে মালিক এটা মুভমেন্টের জন্য একটা টেক্সট দিতে হয়। এটা শুধু ওই তিনটা কান্ট্রির জন্য বাধ্যতামূলক। আর আমরা কি করি, আমরা এক্সট্রা মার্কেটিং করার জন্য আমরা এখানে এসে আমাদের একটা ডিসক্রিপশন বা কোনো অংশ ঢুকাই দিই, স্পেশাল একটা সার্ভিস বা কোনো স্টেপটা আমরা ঢুকাই দিই। কারণ ডিসক্রিপশন তো সব 200 লাইনের একটা অ্যাবাউট শর্ট দেয়, এই জন্য এই ইনফরমেশনে আমরা কিছু একটা ঢুকাই দিই যাতে করে আরেকটু মার্কেটিং হয়। কিন্তু এটা কিন্তু আসলে ওই সব কান্ট্রির জন্যই শুধুমাত্র স্পেসিফিক করা। এখানে বলি দেওয়া আছে, এটা যদি খেয়াল করে দেখো, দিস an optional countries such as Germany, Switzerland, business may be required by law include estimate of ownership on their web presence. মানে ওয়েবসাইটে যে বিজনেসটা আছে এটা ওনারশিপ মুভমেন্টের জন্য এখানে একটা ল এর যে লেখাটা আছে সেটা দিতে হবে। এরপর আসছে প্রোডাক্ট। এখন আমাদের এই ব্যবসাটা প্রোডাক্ট যদি কোনো থাকে, যে আমাদের একটা সার্ভিস যদি পণ্য রিলেটেড হয় তাহলে প্রোডাক্ট আসতেছে, যদি হচ্ছে সার্ভিস রিলেটেড দেই তাহলে যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ট্রেনিং প্রোগ্রাম এগুলা। আর যেহেতু এটা হচ্ছে আমাদের কোনো সার্ভিসের আন্ডারে পড়ে না, আমরা যেহেতু আমরা এমপ্লয়মেন্ট এজেন্সি, আমাদের তো ওই ধরনের প্রোডাক্ট নেই, ঠিক আছে না, সেই জন্য আমরা এটাকে টাকা রাখছি। এরপর আসছে কি এডিশনাল ইনফরমেশন। এই এডিশনাল ইনফরমেশনের জায়গায় আমরা কি আমাদের টেক্সটটা ঢুকিয়ে দেব, মানে আমাদের টেক্সটটা বড় মনে আছে যে আমরা বের করে রাখছিলাম। আমরা এই টেক্সটটা আমি সুন্দরভাবে ঢুকিয়ে দিতে পারি। বাংলাদেশ না ইয়ার আমার ঠিক আছে, আমরা ডিরেক্টলি বাংলাদেশ দিয়ে দিলাম। এরপর আসতেছে কি প্রাইস রেঞ্জ। মানে প্রাইস রেঞ্জ বলতে এটাকে বলা হয় ব্যবসার ভ্যালু, মানে তোমার ব্যবসা বা তোমার সার্ভিসগুলো তোমরা দাও এগুলোর ভ্যালু কিরকম। মানে মানে ভ্যালু বলতে আমরা যেটাকে বলি যে সার্ভিসের ফিটা কিরকম, বা প্রোডাক্টের তোমার দামটা কিরকম, 2 সংখ্যার না 3 সংখ্যার না 4 সংখ্যার। মানে তোমার এই যে তুমি কাজটা দিচ্ছ বা ট্রেনিং তে করাচ্ছ এই ট্রেনিংটার ফি কত, 8,000, 12,000, এইটা ডিজিট কয়টা, 4টা বা 5টা, এইখানে লাস্ট এই ডিজিট হলে কত টাকা, এই যে দুই ডিজিট বলতে তোমার হচ্ছে 100 নিশ্চয়। এখানে ডলার সেন্টের 3টা স্পেসিফিক বিষয় বুঝাইছে যে চিপ মানে কম দামি, আবার যদি 2টা ডলার তাহলে মডারেট মানে মধ্যম, 3টাকে বলা হয়েছে যে কি এক্সপেন্সিভ, আর 4টা হইলে মানে সুপার এক্সপেন্সিভ মানে তার কি বিলাসিতা, জাস্ট রেঞ্জ বোঝানো। আমরা আনস্পেসিফাইড দিই মানে সাজাই না, আমরা কত বেশি দামি নেব কত কম দামি নেব, ঠিক আছে না। তারপরে আদার অ্যাকাউন্ট, যদি এই তোমার এই বিজনেস রিলেটেড অন্য অ্যাকাউন্টও থাকে তাহলে সেই অ্যাকাউন্টটাও তুমি এখানে অ্যাড করে দিতে পারবা। যেমন ভাবে দেখা যাচ্ছে এখানে দেখো বাই গ্রুপ, এদের এখানে মনে হয় নাই, যদি এদের ইনস্টাগ্রাম থাকতো তাহলে এখানে দেখাইতো ইনস্টাগ্রাম, ঠিক আছে, তো এখানে দেখাইতো
ইনস্টাগ্রাম। যেমন আমার প্রোফাইলে যেমন যদি যায়, আমার প্রোফাইলে দেখবে এই দেখো টুইটার, স্কাইপ, ওয়েবসাইট, এই যে এগুলো দেওয়া আছে। আমার যেগুলো অ্যাকাউন্ট আছে এগুলোর সঙ্গে এখানে লিংক আপ করা আছে, কারণ এখানে ক্লিক দিলে তাকে আমার টুইটার প্রোফাইলে নিয়ে যাবে। আমার টুইটারের ইউজার নামে আমার টুইটারের প্রোফাইলে তাকে নিয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট লিংক আপ করা। তোমার যে অন্যান্য প্ল্যাটফর্মে যে তোমার বিজনেসের যে অ্যাকাউন্ট গুলো আছে, সেই অ্যাকাউন্ট গুলো আসিয়া তুমি তোমার পেজে শো করাইতে হবে। হ্যাঁ, আমি স্পেসিফিক দিয়ে রাখলাম, তারপর হচ্ছে যে ঠিক মানে ঠিক নেই কখন কোনটা করব। মানে ওটা আমরা দিলাম কি আনস্পেসিফাইড, মানে ওটা ঠিক নেই কত কি। তার মনে করো যে ইনসাইড ভিডিও হচ্ছে যে আমরা যে প্রোফাইলটা আছে, আমরা প্রোফাইলের জাস্ট ইউজার নেমটা নিয়ে আপাতত বসাই। ইউজার নেমটা বসাই দিলাম ইনস্টাগ্রাম ইউজার নেমটা কিন্তু চাইছে। এরপরে আরো চাইলে আরো, মানে ধাপে ধাপে। ঠিক আছে, এটা গেল। তার মানে এই পেজের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখানকার সেটিংস গুলো কোম্পানি প্রোফাইলে আরো কিছু সেটিংস আসতো। ওকে, এরপর আমরা ডিরেক্টলি ব্যাক করে জেনারেলে যাই, একদম টপ সেটিংস এ। পেজের সেটিংস গুলো কি কি আছে। পেজ পাবলিশ আছে, আপাতত এই জায়গাগুলোতে মনে করো যে দরকার হয় না আমাদের। সেটিংস এ জেনারেলে খুব বেশি দরকার পড়ে না, যদি এজ রেস্ট্রিকশন আমরা দিতে চাই যে এই বয়সের মানুষরাই এখানে আসতে পারবে, এর কম বয়সীরা আসতে পারবে না। যাদের ফেসবুকের বয়স হয়েছে যে জন্ম তারিখ দিয়ে যে 18 নিচে বা 17 নিচে, তারা আসতে পারবে না, তাদের উপরেই আসতে হবে। এই যে বলা আছে পিপল 17 অ্যান্ড ওভার, 17 নিচের ঘর ঢুকিবে না। যদি বলা থাকে পাবলিক, তাহলে রাস্তা পুরো ঘুরে সবাই আসবে। এইভাবে হচ্ছে যে তোমার এই যে কান্ট্রি রেস্ট্রিকশন, তুমি যদি চাও যে না এই পেজ শুধুমাত্র বাংলাদেশের লোকেরাই দেখতে পাবে, এগুলো সেটিংস, এগুলো জাস্ট টুকটাক, এগুলো আহামরি কোনো সেটিংস ওইভাবে আসে না। যদি পেজ ডিলিট করতে চাই বা রিমুভ করতে চাই তখন জেনারেলে কাজ। এরপর আসতেছে কি মেসেজিং, এখানে একটু ইম্পর্টেন্ট কাজ থাকে। Hello. Hi. Yeah. How are you? I'm good. Yeah. Yeah, yeah, sure. I'm complete my bachelor degree, BBA in accounting. Institute of National University of Bangladesh. I'm finished at 90, 2019. Uh, 2.773 out of 4. No, no, I'm just a professional freelancer, just doing now my freelancing jobs. And in this time, I don't take any English courses. Okay.
Yeah, yeah, on the Bangladesh. Yeah, yeah. I'm just thinking I want to do my postgraduate with digital marketing. Digital marketing, so my MBS is a subject. Yeah. The first January is better maybe because in this time I need to done the IELTS and other certification. Yeah, 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 yeah. And another one thing I just want to know about the costing, the pricing, the cost. Uh, yeah, I am to do marketing and digital marketing. Yeah, 35,100 Canadian dollar. 7,000. Okay. Out of four. Yeah. Yeah, I've done BBA and I'm doing my digital marketing profession the last 7 years. আচ্ছা, এরপর আসতেছে মেসেজিং। মেসেজিং এর এখানে আসে আমরা হচ্ছে যে ফেসবুকে দেখি না যে অটোমেটিক একটা রিপ্লাই আসে, পেজে মেসেজ দিলে অটোমেটিক একটা রিপ্লাই, এইটাকে ওরা জাস্ট সেট করে রাখে প্রাইমারি মেসেজ। আমরা এরপরে আমাদের চ্যাটবট সার্ভিস আছে, আমরা চাইলে হচ্ছে যে আমরা মেসেজ সার্ভিস এত লম্বা করবো যে এখান থেকে কক্সবাজার গেলেও মেসেজ শেষ হবে না, এরকম বড় করে রাখা যাবে। কিন্তু
ফেসবুক দেয় শুধু অল্প একটু, সেই সেটিংস গুলো এখান থেকে আসে। এই যে ইউজ রিটার্ন কি আছে, হ্যাঁ, শো গ্রেডিং। শো গ্রেডিং বলতে কি বোঝানো হয়, যে কেউ যখন কোথাও মেসেজ করতে আসে, সাপোজ আমরা যদি ওই পেজটাতে মেসেজ করি, তাহলে এই পেজটার একটা ইয়া দেখায় না, এই যে সেন্ড মেসেজে গেলে শুরুতে দেখবেন এই যে হাই ইমরান, থ্যাঙ্কস ফর গেটিং টাস্ক উইথ দ্য মেসেঞ্জার, এটাকে বলা হয় গ্রেটিং টেক্সট, মানে স্বাগত সম্ভাষণ, যেটাকে আমরা বলি না, সাদর সম্ভাষণ, নমস্কার, সালাম, সেই ব্যাপারটা হচ্ছে এটা। এটা চাইলে যে আমরা এখানে চেঞ্জ করতে হয়। এই যে দেখাবে কিভাবে সেটাও কিন্তু বলে দিচ্ছি। তুমি মেসেজ শুরু করার আগেই এই মেসেজটা দেখাও। ওই তো বললাম তুমি তোমার মতো করেই দিব। আর এই যেমন এখানে আছে হাই দেওয়ার পরে নাম আছে না, হ্যাঁ, এই যে হাই এর পরে কাস্টমার নেম, ফার্স্ট নেম নিবা না লাস্ট নেম নিবা না ফুল নেম নিবা, করে দিলাম ফুল নেম, এই যে হাই ইমরান ফারাহ। ওই যে আইডিতে আসবে ওই আইডিতে দিয়ে পুরোটা দেখা যাবে। এখন তুমি চাচ্ছ যে ভাই আমি যদি বাংলায় দেই বা অন্য কোনো ভাবে দেই নাকি, এই যেমন দিলাম সাপোজ এই যে আপনার ক্লাস আজকে 4টায় অনুষ্ঠিত হবে, তাহলে এই যে হাই ইমরান ফারাহ, আপনার আজকের ক্লাস বিকাল 4টার পরিবর্তে বিকাল 3টায়, যা দিবা তাই। এটা দিলাম সেভ করে, এর সেভ করে দিলাম। তারপর এই যে মেসেঞ্জার কনভারসেশন, ঠিক আছে, এই যে সেটেড অটোমেটেড রেসপন্স, মানে অটোমেটিক রেসপন্স করবে, ঠিক আছে, এই যে সেটআপ। কারণ এটা হচ্ছে কি চ্যাটবট, শর্ট চ্যাটবট, তোমার পেজে কেউ যদি মেসেজ করে তাদেরকে একটা অটোমেটিক উত্তর দেওয়া। এই যেমন এই পেজটাতে মেসেজ শুরু করার আগে কিন্তু গেটিং স্টার্ট লেখা আছে না, গেট স্টার্ট, এই গেট স্টার্টের পরে যে মেসেজগুলো আসবে সেগুলো আমরা সেট করে রাখি। এই দিয়ে দিলাম আমরা ইনস্ট্যান্ট রিপ্লে, ইনস্ট্যান্ট রিপ্লে অন করে রাখতে হবে, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন অন, ঠিক আছে, কন্টাক্ট ইনফরমেশন দিলাম, লোকেশন দিলাম, আওয়ার্স দিলাম, ইনস্ট্যান্ট রিপ্লেটা অন করে রাখতে হবে। এভাবে মেসেজটা অবশ্যই এটাকে অন করতে হবে। এই যে দেখো টেক্সট, প্রথম মেসেজটা তো হচ্ছে যে কেউ যখন গেট স্টার্ট দিবে তাকে আমরা কি বলবো, থ্যাঙ্কস ফর মেসেজিং আস, ঠিক আছে না, উই ক্যান নট রেসপন্স রাইট নাও, উই অ্যাকসেপ্টেড ইওর রিচিং আউট, মানে যেটাই তুমি দিতে চাও না। তারপরে তুমি চাইলে এইখানে এইখানে দিলা যে হ্যালো, কাস্টমার নেম দিলাম হ্যালো ইমরান, how are you দিলাম, থ্যাঙ্কস ফর মেসেজিং আস বা ওয়েলকাম টু আওয়ার পেজ, যা খুশি তাই দিচ্ছ। অটোমেটিকই তো হচ্ছে, অটোমেটিকই হচ্ছে। নামটা এখানে আমি আমারটা দিলাম, তার মধ্যে আমারটা দেখাবে তা না, তুমি যখন ঢুকবা তখন তোমার অসীম কুমারের রাজকুমার দেখাবে, হ্যালো অসীম কুমার, এখানে আমাকে জাস্ট স্যাম্পল দেখাচ্ছে। ওই যে ৮০ যদি ঢোকে দেখাবে হ্যালো ৮০। কথা বোঝা গেছে? এটা দিলাম মনে করো যে সেভ করে, এটা অ্যাওয়ে মেসেজ, মানে যে কোনো সময় কেউ মেসেজ করলে মানে এটা মেসেজ তাকে দেওয়া হবে। এরপর আসতেছে কি ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোশ্চেন, মানে এই যে আসতেছে যে প্রশ্ন উত্তর একটার পর একটা একটার পর একটা চলবে। এই যে এইখানে বলা হচ্ছে কি কোশ্চেন, প্রথমে আমরা কি কোশ্চেন করি, কোশ্চেন 1 দিয়ে বলা আছে কোশ্চেন এইটা। এখন তুমি ওই যে আমরা পেজে আছে না, আই ওয়ান্ট টু নো প্রাইস, I want to know payment schedule, want to know delivery schedule, এরকম দেখায় না পেজগুলোতে, হ্যাঁ,
হোয়াট ইজ ইউর সার্ভিস ফি দিয়ে প্রশ্নবোধক লিখবে। এই চ্যাটবটের বা এই মেসেজের অপশনটা হচ্ছে যে তোমাকেই প্রশ্ন করতে হবে, আবার তোমাকেই উত্তর দিতে হবে। তুমি কি প্রশ্ন করবে সেটা তোমাকে চিন্তা করতে হবে অ্যাজ এ কাস্টমার হিসেবে। তোমার কাস্টমার তোমাকে এসে কি প্রশ্ন করতে হবে এটা তোমাকে লিখতে হবে, আবার ওটার উত্তরও তোমাকেই দিতে হবে। যখন কেউ এইটাতে ক্লিক দিবে তখন এখানে আমি আর লিখতেছি হাই, তারপর নাম দিলাম হাই ইমরান, here is our service fee details দিয়া তুমি এখানে তোমার ওই যে মানে সার্ভিসের যত আর কি ফি কি আছে তুমি তুলে দিলে, ঠিক আছে। এবার চাইলে তুমি এখানে বাটন দিবে, বাটন দিচ্ছে কি নামে, I want to take this service, বাটন দিলাম। এবার বলতেছে যে কি ইউআরএল মানে ওই যে I want to this service দিয়া এখন তুমি চাচ্ছ যে ওইটাতে যদি দেয় তাহলে নক ডাইরেক্টলি এইটা লিংক ধরে আসবে, মানে বাটনটা ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে বা যে কোনো একটা জায়গা নিয়ে যাবে। তুমি চাইলে আরো একটা বাটন দিয়ে বাবা, আরেকটা বাটন দিচ্ছে কি I want to learn more about your business, আমি তোমার ব্যবসা সম্পর্কে আরো জানতে চাই তখন আমাকে একটা আরেকটা ইউআরএল ধরে, মানে এগুলো হচ্ছে কি বাটন সিস্টেম। আবার তুমি আরেকটা কোশ্চেন দাও, তুমি একটার পর আরেকটা কোশ্চেন দিতে পারবে, ঠিক আছে। এরপরে কোশ্চেন দিলা যে want to learn more, ঠিক আছে, এটা দিলা দিয়া রেসপন্স দিচ্ছে কি our business is provide DM jobs, এটা দিলা। এটাতে তুমি হচ্ছে যে এরপরে যে আবার ওই যে বাটন অ্যাটাচমেন্ট মানে যা খুশি তা দিতে পারতেছো। তুমি চাইলে এই যে আবার হচ্ছে যে কোশ্চেন অ্যাড করি বাবা এরকম করি, মানে তুমি চলবে। এটা ফেসবুকে ছোট মোটো তার প্রশ্ন এবং উত্তরগুলা দিতে হবে, দিয়ে এই যে সেভ, ঠিক আছে, অ্যাকশন কোশ্চেন গুলো কিন্তু সেট হয়ে গেল। এরপরে এই যে চ্যাট প্লাগইন এগুলা হচ্ছে যে আমরা পরে আসবো, যখন আমাদের চ্যাটবটের প্লাগইন লাগবে আমরা তখন এটা অ্যাড করে নিব। হ্যাঁ, তো ওই যে অ্যাটাচমেন্ট ওইখানে যে দেখাইলাম না অ্যাটাচমেন্ট নামে এখানে একটা অপশন দেখো নাই, এই বাটনের জায়গায় অ্যাটাচমেন্ট নামে একটা অপশন দেখছো কি? এই যে ফ্রিকোয়েন্সি অ্যাক্সেস এডিট মেসেজ, এই যে অ্যাটাচমেন্ট, এই যে এখানে চাইলে তুমি ছবি দাও না ভিডিও দাও, সেন্ড ইমেজ, তুমি যে কোনো ধরনের ছবি ওখানে দিলে। হ্যাঁ, কথা বোঝা গেছে? এটা দেখা গেল যে এখানকার সেটিংস গুলো আপাতত হইল নাকি। তাহলে এবার ব্যাক যাই, আমাদের পেজ গুলো কোনটা গেল, এখন আমাদের পেজে মনে করো যে এখন যদি একটা হচ্ছে যে মেসেজ করতে যাও তোমরা বাই প্র্যাকটিক্যাল করো, আমি পেজের লিংকটা হচ্ছে যে গ্রুপে দিচ্ছি। আচ্ছা, পেজের লিংকটা গ্রুপে দেওয়ার আগে এখানে দেখি ইয়াটা সেট করে নেই, বাটনটা মানে ঢুকলেই যে মেসেঞ্জার যে একটা বাটন থাকে না, অনেকে সব নাও যদি সেরকম বাটন থাকে না, এই যে অ্যাড বাটন,
পেজের উপরেই অ্যাড বাটন থাকে, এইখানে যায় তুমি কল নাও দিলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, চাপ দিলে তোমার মোবাইলে ডাইরেক্ট কল চলে আসবে। আমরা সবসময় দেখি মেসেজ চাইলে হোয়াটসঅ্যাপ, চাইলে ইমেল, চাইলে সাইন আপ, মানে তুমি যেটা দিবা ওইটাই শো করবে। আমরা দিলাম কি সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ বাটনটা দিলাম। এখন মনে করো যে আমি এই যে পেজের লিংকটা তোমাদের কাছে গ্রুপে দিচ্ছি, এখন গ্রুপে দেখো যে মেসেজ করলে মেসেজ না আসে। আমিও একটু অ্যাজ এ ভিউয়ার হিসেবে গেছে। ওইখানে তোমার এই যে সেন্ড মেসেজে ক্লিক দিতে হবে। ওই যে আসছে গেছে না? এগুলো হচ্ছে যে তোমার সিস্টেম এইভাবে ইয়া করা হয়। এই যখন ওয়েবসাইট থেকে আমরা যখন অ্যাজ এ ভিউয়ার হিসেবে আমরা দেখি, আমরা যখন একজন ভিউয়ার হিসেবে পেজে আমরা যদি ভিউ করি তখন কিন্তু আরো ক্লিয়ার বোঝা যায়। এই অপশনটা নাই এখন। এই দেখো আমি ইমরান ফরাদ হিসেবে আসলাম, মানে পেজ দেখতে আসছি। দেখো এই যে লাইক, তারপরে এই মোবাইল নাম্বার দেওয়া আছে, সেন্ড মেসেজ, এমপ্লয়ার এজেন্সি, ইনস্টাগ্রাম দেওয়া আছে না। এখন যদি এই যে সেন্ড মেসেজ লেখাটাতে ক্লিক দেই তাহলে ওই যে দেখো গ্রেডিং মেসেজ দেখা গেছে, আপনার ক্লাস বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। তারপর কোশ্চেন সেট করছি মনে আছে, হোয়াট ইজ ইওর সার্ভিস ফি, ওয়ান্ট টু লার্ন মোর। হ্যাঁ, এই যে হোয়াট ইজ ইওর সার্ভিস ফি যদি কেউ ক্লিক দেয় তাহলে তাকে উত্তর আমাদের দেওয়াই আছে, দেওয়া আছে না, ওই অনুযায়ী উত্তরটা চলে আসবে। এই আসবে এই যে ছোট কাজ করতেছে, এই যে আসছে হাই ইমরান, হিয়ার ইজ আওয়ার সার্ভিস ফি ডিটেইলস। এই যে ছবিটা দিলাম, ছবিও আসছে, তারপর দুইটা বাটন দিছি, বাটন দুইটা আসছে না, বাটন ক্লিক দাও তাহলে তোমাকে এই যে ওয়েবসাইটে রিভিউ দাও আছে, ওয়েবসাইটে চলে গেল। রেডি? মজা লাগছে এবার সারি ওয়েবে নিয়ে যাও, তুমি যে ওয়েবসাইটে দিবা সেইটাতে নিয়ে যাও। হ্যাঁ, ছবিটা পরে দিলাম যে, এবার বোঝা গেছে কাহিনী। আমারটা তো এটা তো 80 থাকে তো। ও রবির যেটা দেখতেছো এটা অ্যাডভার্টাইজ। হ্যাঁ দেখো না পাশে লেখা আছে এডি,